মেয়েটা চুজ প্যান্ট পরে রাস্তাঘাটে যায়, আপনি কিছুই করতে পারেন না, আপনি হলেন দাইয়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুই শ্রেণীর মানুষের আগমন ঘটবে। তার এক শ্রেণীর মানুষকে আমি দেখেছি, আর এক শ্রেণীর মানুষ যারা আসবে যাদের আমি দেখিনি, তারা হলো ওই সব নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ওয়া মাইলাতুন। এক শ্রেণীর নারী যারা আসবে তারা পোশাক পরিহিতা থাকবে, কিন্তু তারপরেও তাদের উলঙ্গ দেখাবে। পোশাক পরার পরেও তারা তাদেরকে উলঙ্গ দেখাবে। আচ্ছা, পোশাক পরলে কি উলঙ্গ হয়? আমি যে পোশাকটা পরেছি আমাকে উলঙ্গ মনে হচ্ছে কি? নিশ্চয় হয় না। তাহলে পোশাক পরেও উলঙ্গ হয় কি করে? হ্যাঁ, পোশাক পরার পরেও যদি দৈহিক অবয়ব, দেহের আকার আকৃতি উঁচু নিচু স্পষ্ট প্রকাশ পায়, ওটাই হলো আপনার উলঙ্গ পোশাক। যেমন ধরেন, এই পোশাকটাকে যদি আমি এইরকম টাইট করে দিই, তাহলে আমার এই হাতটা কতটুকু মোটা আপনি ঠিক বুঝতে পারছেন যদি এরকম টাইট করে নিই। অথবা পোশাকটা যদি এমন ছোট পরি যে ছোট হওয়ার কারণে আমার দেহের অবয়ব আকৃতি প্রকাশ পাচ্ছে, অথবা এমন হতে পারে পোশাকটা এত পাতলা যে পোশাকের ভিতর দিয়ে তার সব প্রকাশ পাচ্ছে। তাহলে তিনটি কোয়ালিটি হতে পারে, হয় পোশাকটা খুবই টাইট আঁটো সাঁটো, পোশাকটা খুবই খাটো খুবই একদম ছোট, অথবা পোশাকটা খুবই পাতলা। এই তিন কোয়ালিটির পোশাক হতে পারে। যারা নাকি এইরকম পোশাক পরে তাদের চরিত্রটা আল্লাহ রাসূল বলছেন মুমিলাতুন ওয়া মাইলাতুন। এরা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এটা কিভাবে? আপনার মেয়েকে আপনি দেখবেন বাড়িতে যখন থাকে স্বাভাবিক থাকে, বাড়িতে যখন থাকে স্বাভাবিক গতিবিধিতে আছে। এখন আপনার মেয়ে যাচ্ছে টিউশনে, আপনার মেয়ে যাচ্ছে কলেজে, তখন তার 40 মিনিট আগে থেকে তার সাজগোজ শুরু হয়েছে। এত মেকআপ 40 মিনিট আগে থেকে, টিউশন যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য আধা ঘন্টা 40 মিনিট 41, এত সাজগোজ, এত মেকআপ, এত রং মাখামাখি, এত সাজগোজ কেন? কেন? ও কি বাসন ঘরে যাচ্ছে নাকি যে এত সাজুগুজি করা লাগে পড়তে যাওয়ার জন্য? আপনি দেখতে পান না? ওকে বাসর ঘরে যাচ্ছে, ওর স্বামীর কাছে যাচ্ছে যে এত মেকআপ করে যায়? আপনি দেখতে পান না? আপনি পুরুষ নয়, আপনি বাপ নয়, আপনি দাদা নয়, আপনি দেখতে পান না আপনার মেয়েকে যে আপনার মেয়ে এইভাবে যাচ্ছে? আপনার লজ্জা বোধ হারিয়ে গিয়েছে, এই জন্য আপনাকে খারাপ লাগে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সব নারীদের বিষয়ে আল্লাহ বলছেন লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাহ, এই মেয়েরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন উপস্থিতি। একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্যটা আপনি কিভাবে নিচ্ছেন যে এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না? আপনার মেয়েটারই কথা বলি, আপনার মেয়ে যখন বাড়ি থেকে কোনো কাজে বাইরে যায় তখন ছোট পোশাক পরে, তার অবয়ব আকৃতি বোঝা যায়। আপনার মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায় তখন সে এত পাতলা পোশাক পরে যে তার অবয়ব আকৃতি বোঝা যায়, এত সে আট পোশাক পরে, অবয়ব আকৃতি বোঝা যায়। যেই সব মেয়েরা স্কুল কলেজে যায় পাতলা পোশাক পরে স্কুল কলেজে যায়, এই মেয়েরা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই মেয়েরা মাথার চুল দেখিয়ে রাস্তায় হাঁটে তারা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই মেয়েরা তাদের বুক পিঠ দেখিয়ে পেট পিঠ দেখিয়ে জনগণকে পাপি করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই মেয়েরা খাটো পোশাক পরে রাস্তাঘাটে চলে তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই মেয়েরা পাতলা পোশাক পরে রাস্তাঘাটে চলে তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। সে তো যাবে না, তার বাপ তার অভিভাবক যদি এই বিষয়ে কঠোরতা অবলম্বন না করে, শাসন না করে থাকে, তার জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিষয়টি আপনাদের জন্য খুবই জরুরি বিবেচনা বিষয়। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে পরিবারে এই নীতিকে অবলম্বন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা